এ কি মা, আবার সেই ডাল আর পান্তা? আমার তো ভীষণ খিদে পেয়েছে, একটু গরম ভাত দিতে পারবে? মা, খাবারকে ছোট করে বলিস না। যা আছে তাই খেতে হবে। তোর বাবা দোকান দিয়েছে, সব গুছাতে সময় লাগবে। একদিন আমাদের কষ্ট শেষ হবে ইনশাল্লাহ। কিন্তু মা, প্রতিদিন একই জিনিস খেতে খেতে আর ভালো লাগে না। আমার খুব মাছ মাংস খেতে ইচ্ছে করছে। এখন এসব চাইলেও হবে না মা। আগের দিনে তো একবেলা খাবারও জুটত না। আল্লাহর নাম নিয়ে যা আছে তাই খেয়ে নে। ইনশাল্লাহ একদিন ভালো দিন আসবে। আরে গিন্নি, মেয়েটাকে বকছ কেন? ও তো ছোট, স্বপ্ন দেখতেই পারে। আসল দোষটা আমার, যে সংসারটা ভালোভাবে চালাতে পারছি না। বাবা, তুমি দুঃখ করো না। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো খাবারের জন্য বায়না করব না। তুমি যা দেবে সেটাই আমি খুশি মনে খাব। না, তুমি তো চেষ্টা করছো। তবু যখন মেয়ের মুখে এসব শুনি, বুকটা ভেঙে যায়। মা, কষ্ট একদিন থাকবে না। বিশ্বাস রাখো, তোমার বাবা একদিন সব ঠিক করবে। তখন তোমাকে মাছ, মাংস, মিষ্টি সব এনে দেব। এখন যা আছে সেটাতেই খুশি থাকার চেষ্টা করো। তুমি তো জানো নতুন দোকান দিয়েছি, সব টাকা পয়সা ঢেলে বসেছি। যদি দোকানটা না চলে তবে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখো, কষ্ট একদিন কেটে যাবে। আল্লাহ চাইলে ভালো সময় আসবেই। দেখেছিস, দোকানটা উঠতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে ওরা ধনী হয়ে যাবে। আমাদের আর কেউ পাত্তাই দেবে না। সময় থাকতে এদের থামাতে হবে। কিন্তু এখনই কেন? দোকানটা তো সবে শুরু হলো। আর কোনো ঝামেলা করলে আমাদেরই ধরা পড়তে হতে পারে। চুপ, এত ভয়ে কাজ হবে না। যদি এরা দাঁড়িয়ে যায় তবে আমরা চিরদিনের মতো শেষ। আজ রাতেই কাজ করতে হবে। দোকানের তালা কেটে ভেতরের মালপত্রে নষ্ট তেল ঢেলে দেব। সব জিনিস পচে যাবে। তারপর দেখবি ওরা কিভাবে টিকতে পারে। আহা, আমার বর বলে কথা। এমন বুদ্ধি না থাকলে কি চলে? ঠিক বলেছ, আজ রাতেই সব শেষ করে দেব। মা, ঘরে পানি ঢুকছে, ছাদ ফুটো হয়ে গেছে। আমার তো খুব ভয় করছে। ভয় পেও না মা, আমি আছি। এই ঝড় বৃষ্টি অনেকবারই এসেছে, আবার কেটে যাবে। ঘরটা যদি উড়ে যায়ও, তবু আমি আছি। তোমাকে কিচ্ছু হতে দেব না। হায় আল্লাহ, এই ঝড়ে সব ভিজে গেল। যদি মাল নষ্ট হয়ে যায় তাহলে তো একেবারে শেষ হয়ে যাব। আজ রাতে আর বাড়ি ফেরা যাবে না, দোকানেই থাকতে হবে, না হলে সর্বনাশ হবে। এ ঝড়ের রাতে কিভাবে কাজ করব? এত বৃষ্টি, এত শব্দ। আগুনের দরকার নেই। এটাই তো সেরা সুযোগ। ঝড় বৃষ্টির মাঝে কেউ আশেপাশে নেই। আমি ভেতরে ঢুকে দোকানের কিছু জিনিস ভাঙব, নষ্ট তেল ছড়িয়ে দেব, কিছু পাত্র বা চাল মশলা ভিজে পচে যাবে। ঠিক বলেছ। ঝড় আমাদের আড়াল হয়ে থাকবে, কেউ টেরও পাবে না। তাহলে চলো, আজ রাতেই সব শেষ করব। কাল সকালে সবাই দেখবে দোকান পুরোটা নষ্ট হয়ে গেছে। আর ঝড়ের সাথে কি হয়েছে বোঝার চেষ্টা করবে কে? হয়ে যাচ্ছে, আমি ভেতরে আটকে পড়ছি। ভাবি, সর্বনাশ! সবুজ ভাইয়ের দোকান পুরো নষ্ট হয়ে গেছে। মালপত্র ভিজে পচে গেছে। ওনাকে হাসপাতালে নামা হয়েছে। হায় আল্লাহ, আমাদের এই পরীক্ষা কেন দিচ্ছেন? আমাদের কষ্ট কখন শেষ হবে? মা, চলো বাবার কাছে যাই, ওনাকে দেখতে হবে। আল্লাহর ইচ্ছা, সবুজ ভাই ঠিক থাকুক। আমরা চেষ্টা করব যতটা সম্ভব সাহায্য করতে। রোগীর অবস্থা এখনো ভালো নয়। ওষুধ, পরীক্ষা সব মিলিয়ে অনেক টাকা লাগবে। এই প্রেসক্রিপশনে সব ওষুধ লিখে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নেওয়া উচিত। এই তো, কি আমরা এত টাকা পাবো কোথায়? ঘরে তো আজ সকালে ওরা খেতে পানিও পায়নি। আমরা কি করব? মা, আমাদের শেষ সম্বল আছে, ধবলিকে বিক্রি করে দাও। বাবা যদি সুস্থ হয় তাহলেই আমাদের জীবনের সব কষ্ট অর্থপূর্ণ হবে। এখন তাদের সংসার চলে তার ভাটার কাজ আর জমির সামান্য শস্য দিয়ে। খেতে কিছু আছে, কিন্তু সবসময় ভয় আর অনিশ্চয়তায় ভরা। যদি সবুজ ভাই পুরোপুরি সুস্থ থাকতেন, জীবন হয়তো অনেক সহজ হতো। ভালো আছি, আমি চেষ্টা করব। হ্যাঁ, শরীর পুরো ঠিক নেই, কিন্তু আমাদের একসাথে চেষ্টা করলে চলবে। ধবলিকে বিক্রি করলেও আমরা হারিনি। বাবা যদি সুস্থ থাকে সব আশা ফিরে আসবে। মা, আমাদের জীবনটা কত কষ্টের, সবই যেন একসাথে হয়ে যাচ্ছে। আমরা যতই চেষ্টা করি যেন কিছুটিই ঠিকঠাক হয় না। হাল ছেড়ো না মা, আল্লাহ একদিন না একদিন আমাদের দিকে তাকাবেন।
আমাদের ধৈর্য এবং বিশ্বাসই একমাত্র শক্তি। পরদিন সকালে তারা জমির দিকে এগিয়ে যায়। চমকে দেখেন বজ্রপাতের কারণে জমিতে বড় ছোট গাছ ভেঙে গেছে, কিছু চারা ছিঁড়ে পড়েছে। পানির বন্যার মতো জমিতে পানি জমে গেছে। শস্য পুরো নষ্ট হয়নি, তবে অনেক ক্ষতি হয়েছে। হায় আল্লাহ, আমাদের কিছু শস্য বাঁচেছে, কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। আমরা এত চেষ্টা করেছি, এখনও জীবন কঠিন। হয়তো এটাই আল্লাহর পরীক্ষা, মা। তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। আমরা যদি হাল না হই, যদি বিশ্বাস রাখতে পারি, তবে একদিন আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমাদের চেষ্টা কখনো বৃথা যাবে না। আচ্ছা মা, আজকের জন্য আমাদের যা সামান্য বেঁচে আছে তা দিয়ে রুটি বানাই। অন্তত আজকেই কিছু খেতে পারবে। মা, আজকে হয়তো একটু স্বস্তি পাব। কি, হাড়িটা তো সোনার হয়ে গেল। আমি কি স্বপ্ন দেখছি? বউ, এটা তো দেখছি এটা জাদুর হাড়ি। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের ধৈর্য ও বিশ্বাসকে পুরস্কৃত করেছেন। হ্যাঁ বাবা, এই হাড়ি দিয়ে হয়তো আমাদের অভাব ঘুচবে, আর আমরা কখনো না খেয়ে থাকব না। আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। আমি হাঁটতে পারছি, আমার হাত পা নাড়াতে পারছি। আল্লাহ রহমত আমাদের ধৈর্য রক্ষা করেছে, আর এই হাড়ি আমাদের জীবনে আসার আলো এনেছে। দেখছ, আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। এখন আমাদের সংসার শান্তিতে যাবে। বাবা, আমরা আর কখনো না খেয়ে থাকব না। এই হানি দিয়ে সব অভাব দূর হবে। কিছুদিন পর সংসার সুখে শান্তিতে শস্য জমে, রুটি তৈরি হয়, সবজি বীজ, ছোট দোকানের ব্যবসা সব ঠিকঠাক। তারা ধীরে ধীরে ধনী হয়ে যাচ্ছে। অন্যদিকে দূরের গলিতে সুমন ও গেন্নি আড়ালে দাঁড়িয়ে, চোখে লোভ ও ক্ষোভ। তারা একে অপরের দিকে চোখে চোখ রাখছে। চলো দেখি এদিন ধনী হওয়ার রহস্য কি। আমরা যদি বের করতে পারি, তবে আমাদের সুযোগ আছে। আজ রাতেই আমরা এই হাড়ি চুরি করব। একবার হাতে পেলে এদের সুখ আমরা ভেঙে দিতে পারব। রাত্রি নেমেছে, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু দূরের অন্ধকারে গিন্নি ও সুমন চুপচাপ রিনার রান্নাঘরের দিকে এগোচ্ছে। তারা দ্রুত নীরবভাবে হাঁড়িটিকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। চুপচাপ রুটি রাখো হাড়িতে, দেখি কি হয়। রাখছি, আজ রাতেই সব শেষ। তারা রুটি হাঁড়িতে রাখে। হঠাৎ হাঁড়ি অদ্ভুত আলো ঝলমল করতে শুরু করে। ভেতর থেকে ছোট কালো পোকা বের হয়ে আসে। ওরে বাবা, বাঁচাও! এই পোকা আমাদের মেরে ফেলবে, দূরে দূরে। গেন্নি ও সুমন অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে গেন্নি এবং তন্তুনি তাদের কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কিছু দেখল। জাদুর হাড়ি, যা তারা চুরি করে নিয়ে গিয়েছিল, এখন তাদের পাশে পড়ে আছে। ভাই, ভাবি, আমাদের মাপ করে দাও, আর এই হাড়ি তোমাদের কাছে নিয়ে যাও। আমাদের আর দরকার নেই। আমরা ভুল করেছি, এই হাড়ি তোমাদের ফিরিয়ে দিচ্ছি। ঠিক আছে। তুই আমার আপন ভাই হয়ে আমাকে এত শাস্তি দিলি কেন? আমি তো তোকে মাফ করেছি। সবুজ ও রিনা হাঁড়ি হাতে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। তাদের হৃদয়ে প্রশান্তি এবং আল্লাহর রহমতের বিশ্বাস। গল্পে সবুজ, রিনা এবং তন্তুনি ধৈর্য ধরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল। তাই তাদের ধৈর্য এবং নিষ্ঠার ফলে ভালো দিন এসেছে এবং তাদের সংসার শান্তিতে ফিরে এসেছে। অন্যদিকে সুমন ও গেন্নি, যারা লোভ ও অন্যায়ের পথ বেছে নিয়েছিল, তারা তাদের শাস্তি ভোগ করেছে।